আচ্ছা, আবার আমরা এই মডেলসের ভিতরে যাব। মডেলসের ভিতরে আরও কিছু মডেল তৈরি করব। শুধুমাত্র আমরা আপাতত ইউজার মডেল তৈরি করছি। এখানে আরও কয়েকটা মডেল তৈরি করব। একটা একটা হচ্ছে ম্যাচ, একটা হচ্ছে প্লেয়ার, আরেকটা হচ্ছে টিম। ওকে, তো এখানে এটার কপি করে নিয়ে এসে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে দিব হচ্ছে টিম টিম তারপরে দিব হচ্ছে ম্যাচ, এখানে দিব হচ্ছে ম্যাচ, তারপরে দিব হচ্ছে আমরা প্লেয়ার, এখানে দিব হচ্ছে প্লেয়ার। এবার একটু ভাবুন টিমের ভিতরে আসলে জেনারেলি কি কি থাকবে। টিমের ভিতরে প্রথমে টিমের নাম থাকবে, এখানে দিব টিম নেম। এটা ইউনিক হইতে হবে না সব সময়, এটা না লেবেলও হওয়া যাবে না। এটা ইন্ডেক্স দিব। আচ্ছা, ইন্ডেক্স ট্রু দিলাম। না লেবেল, আচ্ছা আমরা এটাও কেটে দিই, এটা নাল, আপাতত এগুলো দরকার নেই। তারপরে দিব হচ্ছে সিটি সিটি দিব হচ্ছে, এটা অপশনাল হবে, যদি চান সিটি সেটও করতে পারেন, নাও পারেন, অপশনাল। এটা ফিল্ড হবে স্ট্রিং। তারপরে দিবেন ফিল্ড, এখানে দিবেন হচ্ছে ডিফল্ট ডিফল্ট একটা ভ্যালু দিতে হবে, সেটা হবে নান। এবারে আমরা ম্যাচে আসি। ম্যাচে আসলে কি কি থাকতে পারে? ম্যাচে অনেক কিছুই থাকতে পারে। স্ট্যাটাস, একটা ম্যাচের কি কি স্ট্যাটাস থাকতে পারে? ধরুন ম্যাচটা এমন হইতে পারে, কোনো সময় ম্যাচটা রানিং হইতে পারে, কোনো সময় ম্যাচটা হাফ টাইম হইতে পারে, জাস্ট স্টার্ট হইতে পারে, ম্যাচটা এন্ড হইতে পারে। সো এইগুলোর জন্য আমরা ডাইনামিক্যালি স্ট্যাটাস পরিবর্তন করব। সেই জন্য আমরা একটা স্ট্যাটাস দিয়ে দেব। এখানে আমরা একটা নাম তৈরি করব, সেটা হচ্ছে ম্যাচ স্ট্যাটাস নাম। এটা আমি পরে তৈরি করব, জাস্ট এখানে লিখে রাখতেছি ফিল্ড। এবারে দিব হচ্ছে ডিফল্ট ভ্যালু দিব। এখানে ডিফল্ট ভ্যালু দেওয়ার জন্য আসলে ম্যাচ স্ট্যাটাসটা আগে তৈরি করে নিতে হবে। এই ম্যাচ স্ট্যাটাসটা আমরা একটা ইনাম বানায় নিব, ঠিক আছে? তো এখানে আমরা নতুন একটা ফোল্ডার তৈরি করব, সেই ফোল্ডারের নাম হচ্ছে ইউটিলস। সব আমাদের ইউটিলিটি ক্লাসেস এই ইউটিলসের ভিতরে থাকবে। এখানে আমরা একটা ইনিট নিব, ইনিশিয়ালাইজ ফাইল ইনিট, যাতে আমরা ইজিলি প্যাকেজ আকারে এগুলো ইম্পোর্ট করতে পারি। তারপরে এখানে একটা ইনাম তৈরি করব এই হেল্পার ফাইলের ভিতরে। হেল্পার্স, বিভিন্ন ধরনের ছোট ছোট ফাংশন, হেল্পার ফাংশন আমরা এই হেল্পার্সের ভিতরে লিখব। তো প্রথমে আমরা ইম্পোর্ট করে নিব enum from enum import enum। ওকে, তারপরে নিচে লিখব হচ্ছে ক্লাস, এই ক্লাসটা হচ্ছে ম্যাচ স্ট্যাটাস। এই ম্যাচ স্ট্যাটাসটা স্ট্রিং আর ইনুম, এই ইনুমটা আমরা ইনহেরিট করব। স্ট্রিং অ্যান্ড ইনুম এই দুইটা ক্লাস আমরা ইনহেরিট করব। প্রথমে স্ট্যাটাসটা হবে হচ্ছে নট স্টার্টেড, এটার ভ্যালু হবে হচ্ছে নট স্টার্টেড। এটা কমা দিব, আচ্ছা কমা দিতে হবে না পাইথনে, নট স্টার্টেড। তারপরে দিব হচ্ছে রানিং, এখানে স্টার্টেড বার্ন ভুল লিখছি আমি, এই ডি দিতে হবে এখানে, রানিং। তারপরে দিব হচ্ছে হাফ টাইম, ফুল টাইম। এবার এই ম্যাচ স্ট্যাটাসটাই এখানে আমরা ইম্পোর্ট করে নিব ফ্রম সোর্স ডট মডেলস ইম্পোর্ট, সরি আসলে আমরা এটা মডেলসের ভিতর থেকে না, আমরা অলরেডি মডেলের ভিতরে আছি। এখান থেকে আমরা নিব ইউটিলস
ডট হেল্পার্স ইম্পোর্ট এই ম্যাচ স্ট্যাটাস, এটা আমরা ইম্পোর্ট করব। তাহলে এই যে এখানে দেখতেছেন এই ম্যাচ স্ট্যাটাসটা এখন আর ইয়ে করতে হবে না। এই ডিফল্ট ভ্যালু হবে হচ্ছে নট স্টার্টেড, নট স্টার্টার হবে না, স্টার্ট ইট, এটাও ভুল করছি আমি সবসময় স্পেলিং মিস্টেক করার জন্য বিখ্যাত। সো আচ্ছা, এই ম্যাচ স্ট্যাটাস, তারপরে হবে হচ্ছে স্টার্ট টাইম, হাফ টাইম, সেকেন্ড হাফ স্টার্ট, এই ফিল্ডগুলো আমরা তৈরি করে নিই। এখানে দিব হচ্ছে স্টার্ট টাইম, কোন টাইমে ম্যাচটা স্টার্ট হবে, স্টার্ট টাইম, এটা হবে অপশনাল, মানে যখন আমরা নতুন একটি তৈরি করব তখন এটার কোনো ভ্যালু থাকবে না। ফিল্ড না লেবেল হবে হচ্ছে ট্রু, যখন আমরা নতুন একটি ম্যাচ তৈরি করব এই স্টার্ট টাইমের কোনো ভ্যালু থাকবে না, যখন আমরা ম্যাচটা স্টার্ট করব তখন এটার ভ্যালু আমরা বসায় দেব, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা কন্ট্রোল ডি করে 4টে বানাই, বানানোর পরে এখানে দিব হচ্ছে হাফ টাইম, হাফ টাইম, তারপরে দিব হচ্ছে সেকেন্ড স্টার্ট, মানে সেকেন্ড হাফের পরে যখন স্টার্ট হবে, তারপরে দিব হচ্ছে আমরা এন্ড টাইম অথবা ফুল টাইম দিতে পারি। এন্ড টাইম কখন ম্যাচটা এন্ড হয়ে যাবে সেই টাইমটা এখানে দিব। তারপরে এই প্লেয়ারের ক্ষেত্রে আমরা কি কি দিব, প্লেয়ারের ক্ষেত্রে প্রথমেই অবশ্য আমাদের নাম দিতে হবে, প্লেয়ারের নেম, এখানে শুধু আমরা ইন্ডেক্স দিব, ইন্ডেক্স দেওয়ার পরে বাকিগুলো উঠাই দিব। তারপরে দিব হচ্ছে প্লেয়ারের বাথ, বাথ দিব হচ্ছে এটা অপশনাল হবে, স্ট্রিং টাইপ ইকুয়াল দিয়ে এটা হবে হচ্ছে ফিল্ড ডিফল্ট নন, তারপরে কমা দিব, কমা দেওয়ার পরে ইন্ডেক্স দিব ট্রু, তারপরে দিব হচ্ছে পজিশন, সরি এইভাবে দিব পজিশন দিয়ে এবার দিব হচ্ছে এটা প্লেয়ার পজিশন, প্লেয়ারের পজিশনের জন্য আমরা একটা নতুন তৈরি করব, কি বলে এটাকে, নাম তৈরি করব, প্লেয়ার পজিশন, প্লেয়ার পজিশন, ঠিক আছে। আচ্ছা, এখনই সব অ্যাড করে দিই আমরা, এখানে কপি পেস্ট করা আছে, আপনি চাইলে ওই গিটহাবের যে রিপোজিটরি আছে আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওইখান থেকে এটা কপি পেস্ট করে নেবেন। এই যে এখানে যাবেন, সেটা হচ্ছে ইউটিলসের ভিতরে যে হেল্পারের ভিতর থেকে যে এই প্লেয়ার পজিশন এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে মডেলে আসবেন, মডেলের ভিতরে এই যে পজিশন এখানে দিবেন হচ্ছে প্লেয়ার পজিশন, এখান থেকে এই যে ম্যাচ স্ট্যাটাস যেখানে ইম্পোর্ট করছি সেখান থেকে আমরা প্লেয়ার পজিশনটা ইম্পোর্ট করে নিব। ইম্পোর্ট করার পর এই যে এখানে ইউজ করব প্লেয়ার পজিশন ইজ ইকুয়াল ফিল্ড, এখানে ডিফল্ট আমরা একটা প্লেয়ার পজিশন দিতে পারি, ডিফল্ট দিব হচ্ছে প্লেয়ার পজিশন ডট লেফট ব্যাক ডট ভ্যালু। আচ্ছা, তারপরে আমরা না লেবেল ট্রু করে দেব, এটা নালও হইতে পারে, না লেবেল দিব হচ্ছে ট্রু। পজিশনের পরে আমরা প্লেয়ারের জন্য দিব হচ্ছে অ্যাপিয়ারেন্সেস, APPEARENCES, এটারও বানান ভুল যেতে পারে, আপনারা একটু দেখে নেবেন, আই থিঙ্ক এটা হবে প্লেয়ার অ্যাপিয়ারেন্সেস, এটা হবে ইন্টিজার ভ্যালু, তারপরে হবে হচ্ছে একটা ফিল্ড, এটা দিব হচ্ছে আমরা ডিফল্ট 0, তারপরে অ্যাপিয়ারেন্সেস এর পরে দিব হচ্ছে আমরা গোলস অ্যাসিস্ট, আপাতত আমি এই কয়টা ফিল্ডই তৈরি করতেছি, পরবর্তীতে আমরা সবগুলো এই একটা অন্যটার সাথে কিভাবে রিলেশনশিপ করতে হয় সেটা আমি দেখাবো, কিভাবে ওয়ান টু মেনি রিলেশনশিপ করতে হয় সেটা দেখাবো। এই জিনিসগুলো আমরা একটু ইম্পোর্ট করে নিই, তো এই যে টিমটা এখানে ইম্পোর্ট করব, ফ্রম source dot models import team,
সেম ওয়েতে আমরা ইম্পোর্ট করব হচ্ছে প্লেয়ার আর হচ্ছে ম্যাচ। ঠিক আছে, এখানে দিব হচ্ছে প্লেয়ার আর এখানে দিব হচ্ছে ম্যাচ। এটার পরে আমরা একবার রিলোড দিয়ে দেখি কোনো আসলে ইরর হয়েছে কিনা। এখানে ইরর হয়নি, কিন্তু এই দেখুন এই যে নতুন করে আবার টেবিল তৈরি করতেছে। যেহেতু আমরা এটা ইম্পোর্ট করছি সেই জন্য নতুন করে এই টেবিলগুলো ক্রিয়েট করতেছে। প্লেয়ার টেবিল ক্রিয়েট করছে, ম্যাচ টেবিল ক্রিয়েট করছে, টিম টেবিল ক্রিয়েট করছে, মেবি এই যে টিম টেবিলও ক্রিয়েট করছে। সো চলুন একবার দেখি কেমন লাগতেছে আমাদের ডেটাবেস। এবার এই যে আবার পিএইচপি মাই অ্যাডমিনের ভিতরে এসে আমাদের ডেটাবেসের ভিতরে ঢুকলাম। ডেটাবেসের ভিতরে এই যে সবগুলো টেবিল দেখতে পাচ্ছেন। ম্যাচের ভিতরে আছে হচ্ছে আইডি, ক্রিয়েটেড অ্যাট, আপডেটেড অ্যাট, স্ট্যাটাস, স্টার্ট টাইম, হাফ টাইম, সেকেন্ড হাফ, সেকেন্ড স্টার্ট, এন্ড টাইম সবগুলো পাইতেছেন এখানে। প্লেয়ারের ভিতরে সব কিছু আছে, টিম, ইউজার সব কিছু আসলে ঠিকমতো কাজ করতেছে।